এত অ্যাপ্রিসিয়েশন, এত কিছু পেয়েছি যেটা আসলে এন্টায়ার ক্যারিয়ারে আমি পাইনি। এটা আমার জন্য সর্বোচ্চ পাওয়া। আর পৃথিবীতে আসলে আর কোনো পুরস্কার না পেলেও আমার কোনো আফসোস নাই। আর যে পরিমাণ দর্শক রিয়াকশন বা মানুষের ভালোবাসা আমি পেয়েছি, আমি বলব যে এত ভালো কমেন্ট, এত ভালো কথা, এত অ্যাপ্রিসিয়েশন, এত কিছু পেয়েছি যেটা আসলে এন্টায়ার ক্যারিয়ারে আমি পাইনি। একদমই অনেস্টলি যদি বলি, সেটা হচ্ছে এতটা রিয়াকশন কখনোই পাইনি। এটা আমার জন্য সর্বোচ্চ পাওয়া আমার কাছে মনে হয়। আমি মনে করি যে এই যে মানুষের ভালোবাসা বা রিয়াকশন বা তাদের কমেন্ট, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আর পৃথিবীতে আসলে আর কোনো পুরস্কার না পেলেও আমার কোনো আফসোস নাই। এত সুন্দরভাবে আসলে সম্পর্কগুলো এখানে দেখানো হয়েছে। প্রথম পর্বটা যখন আমি দেখেছিলাম, তখন এই যে একটা বড় পরিবার এবং শহর থেকে এসে একটা ছেলে বা একটা ফ্যামিলি মেনে নিতে চাচ্ছে না, সেই ফ্যামিলিটা জোড়া লাগার যে সম্পর্কটা বা যেই সিকোয়েন্সগুলো বা যেরকম বিষয়গুলো ছিল, সেটাই আমাদেরকে অনেক টাচ করেছিল। আর এখন আবার ওখান থেকে অন্যরকম এক্সটেন্ডেড আরেকটা গল্প, তো এই গল্পতে যুক্ত হতে পেরেছি, খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে আপনারা যখন দেখবেন তখন কোনো ক্রমে আপনাদের তো খারাপ লাগবেই না, বরঞ্চ আরও অনেক ভালো লাগবে বলে আমার কাছে মনে হয়। আর আমার কাছে রাজের মানে কাজের ক্ষেত্রে আমি বলবো যে এই কাজটা নিয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে সম্পর্কগুলো, যেমন অনেক সময় হয় না যে আমরা সবসময় বড়দেরকে প্রায়োরিটি দেই বা তাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমরা খেয়াল করি, আমরা সবসময় বলি বড়দের যত্ন নেওয়া, বড়দের কথা শোনা। কিন্তু এই গল্পটা এরকম যে ছোটদের জন্য বড়রা কি করতে পারে সেটা বেশি করে দেখানো হয়েছে। আসলে বড়রা ছোটদের জন্য কতটা এফার্ট দিতে পারে, ছোটদের মনের ইচ্ছা পূরণ করার জন্য কি করতে পারে, এই গল্পটা সেগুলো নিয়েই। তো এটাও আসলে শেখার বিষয়। এটা আমার কাছে, আমি বলবো যে অনেক বেশি বড়দের শেখার বিষয়। সম্পর্কে যারা, পরিবারে যারা বড়, তাদের শেখার বিষয় যে ছোটদের জন্য আসলে কি করা যায়। তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন দেখবেন আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে।